সমুদ্র মন্থনকালে যেমন মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল, ঠিক সেরকম ভাবেই অনেক অপ্সরাদেরও আবির্ভাব ঘটেছিল। আর ওই সময় বারুণী দেবীরও আবির্ভাব হয়। বন্ধুরা, অনেকে এই বারুণী দেবীকে জলের দেবতা বরুণের পত্নী রূপে পরিগণিত করে। আবার অনেকে হিমালয়ের কন্যা মা গঙ্গারই আরেক নাম বারুণী বলে পরিগণিত করে। বন্ধুরা, স্কন্ধ পুরাণ অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষে যখন শতবিশা নক্ষত্রে চন্দ্রের অবস্থান হয়, সেই সময় এক বিশেষ স্নানের উল্লেখ আছে, যাকে বলে বারুণী স্নান। বন্ধুরা, এই স্নান করলে বলা হয় শত সূর্য গ্রহণের সময় স্নান করলে যে পুণ্য, সেই পুণ্য ফলই লাভ হয়। এবং এই স্নান যদি কোনোদিন শনিবারে পড়ে যায়, তাহলে সেটা মহাবারণী হয়ে ওঠে এবং তখন সহস্র সূর্যগ্রহণের স্নানের যে ফল, সেই স্নানের ফল আমরা লাভ করতে পারি। বন্ধুরা, এই বছর এই বারুণী স্নানের সময় নির্ঘণ্ট আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা যেমন জানবো, তার সাথে জানবো এই স্নান করার সময় বিশেষ কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং এই স্নান করার সময় কি কি নিয়ম আমাদের মানা উচিত। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, তো প্রথমে চলে আসছি বারুণী স্নানের জন্য ত্রয়োদশী তিথির সময় নির্ঘণ্টে। বন্ধুরা, ত্রয়োদশী তিথিটি লাগছে 26শে মার্চ 2025, বাংলার 12ই চৈত্র, এই দিন বুধবার। ত্রয়োদশী তিথি লাগছে রাত্রি 10:33 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 27শে মার্চ 2025, 13ই চৈত্র, বৃহস্পতিবার দিন রাত্রি 8:56 পর্যন্ত। বন্ধুরা, 27শে মার্চ 2025 বৃহস্পতিবার দিন উদয় তিথি অনুযায়ী বারুণী স্নান আমরা করব। বন্ধুরা, এই দিন শতভিষা নক্ষত্র থাকবে রাত্রি 10:52 পর্যন্ত, অর্থাৎ সারাদিনই 27শে মার্চ 2025 সারাদিনই আমরা ত্রয়োদশী তিথি এবং শতভিষা নক্ষত্রকে পাবো। চন্দ্রমা শতভিষা নক্ষত্রেই এদিন রাত্রি 10:52 পর্যন্ত থাকছে, তাই এই দিনটি বারুণী স্নানের জন্য পরিগণিত হয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, সারাদিন শতভিষা নক্ষত্র এবং ত্রয়োদশী তিথি থাকলেও দিনের মধ্যে কিছু কিছু সময় মাহেন্দ্রক্ষণ থাকে এবং কিছু সময় কালবেলাও থাকে। তাহলে কালবেলার সময় আমরা স্নানাদি ক্রিয়া করি না, আমরা শুভ কাজগুলো মাহেন্দ্রক্ষণে করার চেষ্টা করি। তাহলে মাহেন্দ্রক্ষণ কখন থাকছে? এই দিন 27শে মার্চ 2025 মাহেন্দ্রক্ষণের সময় হচ্ছে সূর্য উদয় হওয়ার পর থেকে সকাল 7:03 পর্যন্ত এবং তারপরে দিবা 10:22 থেকে 12:52 পর্যন্ত। এটা গেল মাহেন্দ্রক্ষণের সময়। এবং কালবেলা লেগে যাবে দুপুর 2:45 থেকে 5:47 পর্যন্ত থাকবে কালবেলা। তাহলে 2:52 আগে কিন্তু আমাদের অবশ্যই স্নানাদি ক্রিয়াগুলো করে দিতে হবে, বিশেষ করে যদি মাহেন্দ্রক্ষণগুলো আমরা মেনটেন করতে পারি, তাহলে তো কথাই নেই। বন্ধুরা, এরপর আসছে স্নান করার সময় আমরা কি কি নিয়ম মানবো। বন্ধুরা, এই দিন স্নান করার সময় বুঝতেই পেরেছেন, নাম অনুযায়ী বারুণী নামের সাথে আমরা মা গঙ্গাকে সংযুক্ত করছি, তাই গঙ্গা স্নান করা উচিত এই বিশেষ তিথিতে। অর্থাৎ এই দিনটা অ্যাকচুয়ালি গঙ্গা স্নানের জন্য। অনেকে পূর্ণ যে কোনো নদীর তিথিও স্নান করে, তবে যদি আপনাদের বাড়ির আশেপাশে গঙ্গা থাকে, আপনারা অবশ্যই মা গঙ্গাতে গিয়ে স্নানাদি ক্রিয়া করুন। যারা যেতে পারবেন না, তারা বাড়িতেই গঙ্গা জলের সাথে স্নানের জল মিশ্রিত করুন এবং স্নান করুন। স্নান করার সময় পূর্ব দিকে মুখ করে অবশ্যই স্নান করবেন। আর যারা গঙ্গা নদীতে গিয়ে স্নান করছেন, তারা নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে আগে আমি যে মন্ত্রগুলি বলছি সেই মন্ত্র পাঠ করার পরে আপনারা স্নান করবেন। আর বাড়িতে যারা স্নান করবেন, তারা প্রথমে আগে হাত জোড় করে সমস্ত নদী, পুণ্য নদী, পুণ্যক্ষেত্র এবং মা গঙ্গাকে স্নানের জলে আহ্বান করে নেবেন। হাত জোড় করে বলবেন, গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্র বলার পরে এবং যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আপনারা বলবেন। মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণুরম তৎসৎ চৈত্রে মাসে কৃষ্ণ পক্ষে শতভিষা নক্ষত্র যুক্ত ত্রয়োদশী তিথই গোত্র, আপনার গোত্র বলবেন এবং আপনার নাম বলবেন। শ্রী কৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী প্রীতার্থে শত সূর্য গ্রহণ কালীন গঙ্গা স্নান জন্য ফলসম ফলপ্রাপ্তি কাম গঙ্গায়াম স্নানা মাহাম করিছে। এই মন্ত্র বলার পরে আপনারা স্নান
করবেন। এবং যখন আপনারা স্নান করছেন তখন হর হর গঙ্গে, মা গঙ্গাকে স্মরণ মনন করতে করতে হর হর গঙ্গে বলতে বলতে স্নান করবেন। এবং তারপরে আপনারা মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলবেন। অনেকে গঙ্গা নদীতে দাঁড়িয়ে কিছুক্ষণ এই মন্ত্র জপ করেন। আপনাদের ইষ্ট গুরুদেবকে স্মরণ করবেন, গুরুদেবকে স্মরণ মনন, গুরুদেবের গুরু মন্ত্র জপ, এই কাজগুলো এই সময় আপনারা স্নান করার পরে উঠে আপনারা করতে পারেন। অনেকে গঙ্গা নদীতে দাঁড়িয়ে এই কাজগুলো করেন। এটা আপনাদের যার যেটা রিচুয়াল সেই মেনটেন করে আপনারা এগুলো করে নেবেন। এছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো কিছু করার থাকে সেই সমস্ত জিনিসগুলো আপনার এই সময় স্নানের পরে বা আগে বা স্নানের মুহূর্তে যারা করতে চাইছেন করবেন। স্নান করে উঠে সর্বাগ্রে আপনারা সূর্য প্রণাম অবশ্যই করবেন। এবং এই দিন আপনারা মা গঙ্গাকে হাত জোর করে অবশ্যই যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি বলে প্রণাম নিবেদন করবেন। মন্ত্রটি হচ্ছে ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সৌখদে মুখদে গঙ্গে গঙ্গৈব পরম গতিম, এই মন্ত্রটা আপনারা বলবেন। বলার পরে দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা বাড়িতে লাড্ডু গোপাল যদি আপনার থাকে তাকে গঙ্গা জল দিয়ে অভিষিক্ত করুন, স্নান করান। মহাদেবকে এই দিন গঙ্গা জল দিয়ে অভিষিক্ত করুন। এই বিশেষ কাজগুলো এই দিন করুন এবং অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্ত্বিকভাবে দিনটি পালন করবেন। মা গঙ্গার বিশেষ কৃপা আশীর্বাদ এই বিশেষ শুভ দিনে করা এই বিশেষ কাজগুলো, বিশেষ করে স্নানাদি ক্রিয়াগুলো করার মাধ্যমে আমরা প্রাপ্ত হব। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে, উপকারও লাগবে। যদি পর্বটি উপকারে লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।